নমস্কার, আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। আমি আপনাদের সামনে আজকে বলছি যে কিভাবে বাড়ির দেওয়াল যদি অসুবিধাযুক্ত হয়, দেওয়ালে ক্র্যাক থাকে, দেওয়ালে রঙের সমস্যা থাকে, দেওয়ালে রং চটে যায়, তাহলে সেই বাড়িতে কিন্তু বাস্তুদোষ তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা যে সমস্ত দেওয়াল আছে, দেওয়ালগুলোকে আপনারা যদি একটু রিমডেলিং করে নেন, এই আমার পেছনে দেখুন একটা দেওয়াল আছে, এইভাবে সামান্য কিছু পরিবর্তন করে নেন, তাহলে কিন্তু আপনাদের বাস্তুদোষ এমনিতেই অনেকটা কমে যাবে, পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। সবাই ভালো থাকতে গেলে শুধুমাত্র প্ল্যান ভালো থাকলে হয় না, বাড়ির ইন্টেরিয়ারও একটা বিরাট রোল প্লে করে। সেজন্য বাড়ির দেওয়াল যেন সবসময় পরিষ্কার, রংযুক্ত এবং ফাটাফাটি বিহীন হয়, সেটা মনে রাখবেন। যেমন যে কোনো বাড়ি বা এতে যে ইন্টেরিয়ার করতে হয়, ইন্টেরিয়ারের ল্যামিনেশন খুব লাইট কালারে ইউজ করতে হয়, যেখানে এখানে ইউজ হয়েছে। এখানে দেওয়ালের কালার খুব লাইট ইউজ করতে হবে, লাইটিং যেন সুদিং হয়। আজকাল এলইডি লাইটের ব্যবহার হয়, লাইটিং যেন সুদিং হয়। এইভাবে যদি আপনারা ইন্টেরিয়ার করেন, তাহলে এমনি কিন্তু বাড়ির পজিটিভিটি অনেক বেড়ে যায়। আপনারা যদি ওয়ালপেপার লাগাতে চান, এরকম খুব হালকা কালারের ওয়ালপেপার লাগাবেন, যেটা সুদিং এবং অ্যাট্রাকটিভ। কিন্তু আজকাল দেখা যাচ্ছে বেশিরভাগ বাড়িতে যারা ইন্টেরিয়ারে কাজ করছেন, খুব ডিপ শেডের ল্যামিনেট ইউজ করছে, কালো, ব্রাউন এবং অন্যান্য কালার। তাতে কিন্তু আপনার মেন্টাল একটা ব্লক তৈরি হয় এবং ধীরে ধীরে মানসিক শক্তিটা নষ্ট হতে থাকে। সে বাড়ি বা দেওয়াল, ঘর যাই ইউজ করবেন, খুব লাইট কালার ইউজ করবেন। সিলিং অবশ্যই সাদা রাখবেন সবসময়। এতে কিন্তু আপনার এমনিতেই পজিটিভিটি অনেকটা বেড়ে যাবে। এর সাথে আমরা যেটা করি, সামুদ্রিক লবণ দিয়ে রেগুলার ফ্লোর মোছার জন্য বলি, সেক্ষেত্রে কিন্তু বাড়ির মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয়। ধন্যবাদ।